দেখো ভয় পেও না, আমি আছি তো, আমি আছি তো, চিন্তা তুমি করছো কি কেন? করছো কার্তিক? এই তোমার ভয় লাগছিল, সেই জন্য আমি তোমার কাছে যাচ্ছিলাম। আর এরকম করলে ভয়টা একটু কম লাগে, জানো তো তুমি। সেই জন্য আমি তোমার কাছে Shut যাচ্ছিলাম। কি হলো, কি করলাম আমি এরকম? ফ্রিতে টিকিট পেয়েছিলাম, তাও সিনেমায় যেতে পারলাম না। স্যার স্যার আসুন স্যার, ভগবানের অশেষ কৃপা যে আপনারা এসেছেন। গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমরা অনেকের কাছ থেকে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্যই করতে চাইছিল না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনারা এসে গেছেন, আপনারা এসে গেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্ড বাই দ্য ওয়ে স্যার, সি ইজ দীপা থ্যাংক ইউ স্যার। স্যার। স্যার, এদিকে এসো। স্যার কি হয়েছে স্যার? এসব কি? এই টায়ারের গায়ে রক্ত লেগে আছে, বলছো না কেন? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তোমরা কাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়েছো? না স্যার, এরকম কিচ্ছু হয়নি স্যার। তুমি একজন মেয়ে, দেখো মিথ্যে বলবে না, সত্যি করে বলো। সত্যি আমরা কিছুই করিনি স্যার, আমরা কিছুই জানি না। এই তুমি জিজ্ঞেস করো তো। দেখো মা, স্যার খুব ভালো মানুষ। ব্লু হোয়েল গেমে যেমন শেষ মুহূর্তে প্রাণ বাঁচায়, তোমাদেরও বাঁচিয়ে নেবেন। তোমরা শুধু সত্যিটা বলো। স্যার আমি সত্যি বলছি স্যার, এইসব কি করে হলো আমি কিচ্ছু জানি না স্যার। আমার কথাটা শুনুন স্যার। একটা দেবো না। স্যার প্লিজ স্যার, প্লিজ প্লিজ, আমরা সত্যি সত্যি জানতাম না যে যে এইসব কি হয়েছে স্যার। আমরা সত্যি জানি না স্যার। এইবারে এসো পথে চাদু। সরি স্যার। স্যার অ্যাকচুয়ালি এই এই আমরা সত্যি জানি না যে এইসব কি করে হলো স্যার। এটা তো আপনিই বললেন, তাই দেখতে পেলাম স্যার। না হলে তো আমরা সত্যি জানতাম না যে কি লেগে আছে স্যার। আমরা কিছুই জানি না যে রক্তের দাগটা কোথা থেকে লাগলো, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় কিছু একটা ধাক্কা লেগেছিল, এটা বুঝতে পেরেছিলাম স্যার। কিন্তু কি ছিল তার সেটা? মানে হলো কাউকে চাপা দেওয়ার পরে একবার ঘুরেও দেখোনি সে কে ছিল আর তার কি হলো, হ্যাঁ? এটা কোথায় হয়েছিল সেটা বলো। জানি না স্যার। মনে হয় এখান থেকে 4-5 কিলোমিটার দূরে, ওরকমই আশেপাশে হবে হয়তো স্যার। স্যার। আমার ঠিক মনে পড়ছে না। এরা যে জায়গাটার কথা বলছে সেটা 30 কিলোমিটার দূরে। তুমি একটা কাজ করো, ওখানে স্যার। গিয়ে খোঁজ নাও কারো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সে কি এখনো বেঁচে আছে না মারা গেছে সেটা খোঁজ নাও। ঠিক আছে স্যার। আগে কোনো হোটেলে যাই, একটু খাওয়া দাওয়া করব, তারপর কাজ করব, কেমন? ঠিক আছে স্যার। দুজনকে ভালো মানিয়েছে না? হ্যাঁ স্যার। তোমাদের কতদিনের সম্পর্ক? স্যার অন্তত 1 বছর হয়ে গেছে স্যার। আগেকার দিনে একটা মেয়ের সঙ্গে কথা বলতে হলে কত কষ্ট করতে হতো, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ভালোবাসা সত্যিই খুবই ইজি হয়ে গেছে। আমার বয়সী লোকেদের এখন এটা মনে হয় যে আমাদের বয়স 20 হয়ে গেলে খুব ভালো হতো। বয়স হয়ে গেলে সবার একই ফিলিং হয় স্যার। দেখুন আমার কথা শুনে আপনি কেমন হাসছেন, আর এদেরকে দেখুন, এদের মুখে কোনো হাসিই নেই। ওরা তো পাপী, একটা খুন করার পরে হাসবে কি করে? স্যার এক মিনিট স্যার। স্যার, আপনি যেমনটা বলেছিলেন আমি ওই জায়গায় গিয়ে চেক করে এসেছি। ওকে জিজ্ঞেস করুন স্যার। এই তোমরা এদিকে এসো। স্যার বলুন স্যার। তোমরা এই মেয়েটাকে গাড়ি দিয়ে পিষে চলে এসেছো। ওহ মাই গড। এই এরা এখন এখানেই রয়েছে? এখানে পুলিশ কি করছে? মনে হচ্ছে পুলিশের চক্করে ফেসে গেছে। কনস্টেবল, দেখো তো ওরা এখানে কি করছে। বলো বলো। যদি তোমরা ওখানে গাড়িটা দাঁড় করিয়ে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে, তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে। বলো কৃষ্ণমূর্তি, কি স্যার। করবো ওদের সঙ্গে?
ন্যায়সম্মতভাবে দেখলে এদের এক্ষুনি মেরে ফেলা উচিত। স্যার 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 লকআপে ঢুকিয়ে এফআইআর করে এদের হাত পা ভেঙে দেওয়া উচিত। অর্চনা, আপনি তো সব জানেনই স্যার। তোমরাই বলো কি করা উচিত, বলো। স্যার আমরা জেনে শুনে করিনি স্যার, আমরা তো শুধু এভাবেই ভুল করে। কেউ যাতে জানতে না পারে কেসটাকে এখানে মিটিয়ে দিতে বলছো। তো ঠিক আছে, তোমার বাবাকে ফোন করে 5 লাখ টাকা আনতে বলো, ম্যাটারটা এখানেই সেটেল করে দিচ্ছি। 5 লাখ? স্যার একটু বেশি বলছেন আপনি। স্যার আপনাদের তো মাসিক ইনকামই 40-50 হাজার টাকা, একটু তো ভেবে বলুন আপনি। তুমি খুন করেছো আর 5 লাখ টাকা তোমার বেশি মনে হচ্ছে? দেখো স্যার যখন বলছেন, তুমি বাবাকে একটা ফোন করো। সরি স্যার, সরি স্যার, আমার ফোনে চার্জ নেই, গাড়িতেও চার্জার নেই, ফোন সুইচ অফ হয়ে গেছে। গাড়িতে চার্জার আছে কিনা সেটা দেখার সময়ও তোমাদের কাছে ছিল না। স্যার আমার ফোনেও চার্জ নেই। স্যার কালকে সকালে আমার বাবার থেকে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন স্যার? আমরা তোমার বাড়িতে যাব, তোমার বাবাকে ফোন করো। স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, আমার কথা বলা হয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে টাকা এখানে চলে আসবে স্যার। ততক্ষণে আপনি দীপাকে ওর বাড়িতে পৌঁছে দিন। কেন? অপরাধ তো তোমরা দুজন মিলে করেছো। স্যার, স্যার সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি স্যার কালকে সকালে ওর আশীর্বাদ স্যার। তুমি এখানে তাহলে ওর আশীর্বাদ কার সঙ্গে হবে? স্যার আপনাকে আমি সব কথা পরিষ্কার করে বলছি, আমার সাথে ওর আশীর্বাদ হচ্ছে না স্যার, অন্য কোনো ছেলের সাথে হচ্ছে। দেখেছেন তো স্যার, আসলে স্যার আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়ির লোকেরা মেনে নিচ্ছিল না স্যার, সেই জন্য আমরা শেষবার দেখা করতে চাইছিলাম। আর আজকে আমরা একসাথে দেখা করে পার্টি করে ফিরছিলাম, আর তারপরে এ হলো নতুন জেনারেশন স্যার। আমাদের জেনারেশনের মতো ওরা মোটেই নয় যে বিয়ের পরেও ফুলসজ্জার জন্য বাড়ির লোক আমাদের অপেক্ষা করাতো। নিউ জেনারেশনের মানে তো এটা নয় যে অপরাধ করে পালাবে। না স্যার, ওই স্যার আমি কি যেতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ যেতে পারো, আগে টাকাটা আসতে দাও। যাও গিয়ে গাড়িতে স্যার, বসো। স্যার স্যার ওকে ছেড়ে দিন স্যার, আমার কথাটা শুনুন। তুমিও গিয়ে গাড়িতে বসো। হে দীপা, দীপা স্যার গাড়িটা কি করব? এটা এখানেই থাক, থানা থেকে কনস্টেবলকে পাঠাও এটাকে লক্ষ্য রাখার জন্য, এনকোয়ারিতে প্রয়োজন হবে।